বুধবার সকালে দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বরুণীতে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতে পরিচালিত পীর জুলফিকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার নতুন বিল্ডিং এর ভিত্তি স্থাপনের উদ্বোধন করতে এসেছিলেন উক্ত সংগঠনের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী। অনুষ্ঠান শেষে ফেরার পথে এলাকার কিছু মানুষজন তার গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করেন এই এলাকায় একটি মাদ্রাসা রয়েছে, তারপরেও কেন আবার মাদ্রাসা তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত এখানে মাওলানা আব্দুল মাতিন সাহেবদের অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতে পরিচালিত একটি বালিকা মাদ্রাসা রয়েছে। তবে আব্বাস সিদ্দিকী কোন রকম প্রতিক্রিয়া দেননি এ বিষয়ে এবং গাড়ি থেকেও নামেননি। সেই সময় আব্বাস সিদ্দিকীর সমর্থক ও গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়া লোকজনদের মধ্যে একটি উত্তেজনার সৃষ্টি হয়। আব্বাস সিদ্দিকীর সমর্থকরা গাড়ি চলে যাওয়ার রাস্তা তৈরি করে দিলে আব্বাস সিদ্দিকী সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান। আব্বাস সিদ্দিকীর সমর্থকরা অভিযোগ করেন বিক্ষোভকারীরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। দেগঙ্গা বরুণীতে আপনি কোনো কারণে এসেছিলেন, কিন্তু সেখানে আপনার সাথে একটা সংঘর্ষ হয়েছে। আমরা বিষয়টা পুরো পরিষ্কার জানতে পারিনি, তাই আপনার কাছে এসে আপনি একটু যদি পরিষ্কার করে বলুন। তেমন কিছু নয়, আমি ওই মাদ্রাসাটা ভিত দিতে এসেছিলাম। ওখানে মাদ্রাসা আছে, দীর্ঘদিন আমি চালাচ্ছি মাদ্রাসাটা। সেটা মুক্তব আকারে ছোট করে আছে, টিনের ছাউনি দিয়ে। ওটা এবারে ছেলেরা সব গ্রামবাসীরা বললো একটু পাকা করলে ভালো হয়। এমন ঠিক আছে, তোমরাও কালেকশন করো, আমি আমার থেকে যতটা পারি দেবো খনি। তা আজকে 19 তারিখে ভিত্তি স্থাপন ছিল, 19-এ আসছি। তা আসলাম, যত সময় ভিত্ত দিলাম, দেখলাম প্রশাসন রয়েছে। আমি ভাবলাম হয়তো প্রশাসন আমি এসেছি বা গ্রামের কোনো ব্যাপারে হয়তো এসেছে, তারা আমি অত জিজ্ঞেসও করিনি। কিন্তু আমি ভিত দিয়ে যখন উঠলাম গাড়িতে, একজন এসে বললো আপনার সাথে কিছু কথা বললো। আমি একটু অন্য জায়গায় ব্যস্ত ছিলাম, তাকে বললাম যে ঠিক আছে আমি ফুটপাশে এসে কথা বলবো ওখানে। আর এই জন্য আরও কথা বলতে চাইছিলাম না, গালে গুটকা ছিল, গুটকার গন্ধ না মদের গন্ধ ঠিক বুঝতে পারলাম, কারণ অনেকে গুটকা অনেকক্ষণ খেলে অনেক খেলে দেখবেন একটা দুর্গন্ধটা অন্য টাইপের হয়। তাই সেই হিসেবে আমি বলুন ভাই পরে আসবেন ফুটপাথ শরীফে কথা বলবো ওখানে। বললাম ফুটপাথে যাওয়ার সময় নেই। এমন তাহলে আপনি সাথে কথা বলা তো আমারও সময় নেই ভাই, আমি আসছি বলে কাজ তুলে দিয়ে চলে যাচ্ছে। ও সামনে গিয়ে আটকে দিল, কথা বলে যেতে হবে। ওরা 5-6 জন ছিল। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। যারা আমাকে নিয়ে এসেছিলো তারা টকবির দিল, যেমন সম্মান করে ওদেরকে সরিয়ে দিল। আমার ড্রাইভার হর্ন দিল, আমি আস্তে চলে এলাম। ওই আসার সময় কয়েকজন গাড়ির কাছে একটু হাত মারলো, তারপর দিল। এই জিনিসটাকে আমি বাড়াতে চাইলাম না। আমি ফোন করে বললাম জিনিসটা বেকার বাড়াওনি, হয়তো কেউ একটা ইন্ধন করে ছোট জিনিসকে বড় করতে চাইছে, এইসব গুরুত্ব দিও না। এটা কি আপনি যে যারাই আপনাকে বাধা দিল এটা কি শাসক দলের কোনো মদত আছে বলে আপনি মনে করেন? আমি জিজ্ঞেস করলাম, সেটা ছাড়া আর কী হয় বলো না। এটাই দুর্ভাগ্যজনক যে অবশ্যই ফোন করে জিজ্ঞেস করলাম, খবর পেলাম তারা টিএমসির সঙ্গে জড়িয়ে আছে। এবার শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছে না, তারা এখন একটুখানি হাইলাইট হওয়ার জন্য বা কিছু একটা করছে যে দেখো আমরা দেগঙ্গায় ভাইজান এসেছিলো, এরকম করলাম, আমরা গাড়ি আটকে জিজ্ঞেস করছিলাম, এই একটা মানে চিল্লাচিল্লি করলাম। কিছু বিষয়টা হচ্ছে আপনার খুব শক্ত ঘাঁটি জায়গায়, সেই জায়গায় আপনি একটা মাদ্রাসার ভিত স্থাপন করতে এসে আপনি বাধার মুখে পড়লেন। এই জায়গায় আপনি কি উত্তরপ্রদেশ আসামের মতন কি দেখছেন নাকি আগামীতে? ব্যাপারটা দেগঙ্গা শুধু নয়, বাংলায় সমস্ত ধর্মের মানুষই দাদা হুজুরকে ভালোবাসে, সেই উত্তরসূরি হিসেবে আমাকেও ভালোবাসে। আর দেগঙ্গায় হ্যাঁ আমাদের সিলসিলার মানুষ অনেক বেশি, তারা আমাদেরকে শ্রদ্ধা করে, প্রতিটা গ্রামের সঙ্গে সম্পর্ক আছে। আর উত্তরপ্রদেশের কথা বলছি, তুমি অনেক আগেই বলেছি, চুচুড়ার মাদ্রাসা বন্ধ ছিল এই বাংলাতে। অর্থাৎ আসামেতেও যদি বন্ধ হয়, আর এই বাংলার সাথে পার্থক্য কোথায় আছে? আর বলতে গেলে বলে উনি বিরোধী বলছে। সত্য কথা হচ্ছে এটাই, ভারতবর্ষে একটা ষড়যন্ত্র চলছে, সেখানে ইসলাম ও ঈসাইকে শেষ করার একটা প্ল্যান চলছে, যেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, যেটা বিজেপির একটা প্রবক্তা বলেছে, তার কাজ অনেকেই করছে। এটা তো ষড়যন্ত্র ইসলাম ধর্মকে শেষ করার বা একটা প্ল্যান করার। তাহলে সেই জায়গায় যেটা আমরা দেখছি, তাহলে সেই জায়গাতে এরা যারা করছে, এদের পিছনে কে আছে, কি ব্যাপার না ব্যাপার, সেটা অত ছোট জিনিসকে বড় করা মনে হচ্ছে ঠিক হবে না। বিষয়টা হচ্ছে আজকে যে বাধার মুখে পড়লেন, প্রশাসন সেখানে আমরা দেখছি আছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে আপনার গাড়ির সামনে প্রশাসন ছিল না, আপনার সামনে যারা বাধা দিচ্ছে তারাই ছিল। তাতে করে কি আপনি কি কোনো আতঙ্কের মধ্যে আছেন নাকি? না, আতঙ্কের কিছু প্রশ্ন নেই। ওরা ছিল 5-6 জন মানুষ কম বেশি, আর আমাকে যারা এনেছিল তারা 50-60 জন ছিল। আমি যদি বলতাম বাবা দেখ তো কী হয়েছে, তাহলে তো অনেক কিছু হয়ে যেত না। ব্যাপারটা হচ্ছে ওটা কিছু নয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রশাসন, আমি তো এখন বুঝতে পারছি ওরাই নিয়ে এসেছিলো। পরে যে খবর পাচ্ছি প্রশাসন ওরাই নিয়ে এসেছিলো যে আমাদের কিছু হলে আপনি থাকুন, ট্যাকেল করবেন। দ্বিতীয় নম্বর, আমরা ছেলেদের ঘরে বলেছি ও গ্রাম মানুষকে যারা নিয়ে এসেছিলো যে তোমরা প্রশাসনে যাও, প্রশাসন কি করে। প্রশাসন যদি ঠিকমতো ব্যবস্থা নেয় ভালো, না হয় জিনিসটা বিশৃঙ্খলা আস্তে আস্তে আগালে হয়, কারণ অনেক মানুষ আমায় ভালোবাসে, তারা মেনে নেবে না।
এই বিষয়ে দেগঙ্গার আপনার যত ভালোবাসার মানুষ আছে এবং সুন্নাতুল জামাতের কর্মী বিন্দু যারা আছে তাদেরকে আপনি কি মেসেজ দেবেন? তাদেরকে একটা মেসেজ দেবো, অনেক বড় লড়াই করতে হবে। এই ছোটোখাটো ব্যাপারে গুরুত্ব শক্তি খরচ করো না। খাও যখন পানি হয় দেখবেন তার আগে একটা এই পানি হবে, কিছুক্ষণ আগে দেখবেন একটা বিরাট গুমট মতো হয়ে থাকে গরম, তো এরকম গুমট হও, তারপরে ঝরঝর করে দেবে। এখন একটু দাঁড়াও, ছোটোখাটো ব্যাপার। এরা একটা আমার যত সম্ভব এরা একটা নিজেদের ফিগার নিতে চাইছিল, কেন মিডিয়াও নিয়ে এসেছিল, ওরা দেখছিলাম। কেন কেউ জানে না এই জিনিসটা ঘটবে, যারা এনেছে তারাও জানেন, হতভম্ব হয়ে গেছে। আমিও গাড়িতে উঠলাম, উঠে যেমন সালাম দিয়ে চলে যাব, হঠাৎ করে দেখি আপনাকে কথা বলতে হবে। আমি বললাম যে হ্যাঁ ভাই আসবেন, আমি একটু ব্যস্ত আছি। কেন ওর কাছে যে মুখ দিয়ে একটা দুর্গন্ধও পেলাম, তা কী ব্যাপারটা বুঝলাম না, সারাবেন না গুটকা আমি জানি না। তো সেই জায়গায় বললাম, তা হঠাৎ করে আগে থেকে দেখি একজন মিডিয়া কিন্তু অলরেডি ক্যামেরা চালু রেখেছে, তাহলে হয়তো এটা কিছু ব্যাপার ছিল যে আমরা হাইলাইট হব কিছু। বিষয়টা হচ্ছে আগামী দিনে আপনি যে গত দিনে যেভাবে ছিলেন দেগঙ্গার মানুষের পাশে, আপনার সংগঠন ছিল, আজকে যে ঘটনা ঘটলে এর পরেও কি আপনি দেগঙ্গার মানুষের সাথে, অসহায় পিছিয়ে পড়া মানুষের সাথে? না না, আমি আমার পক্ষ থেকে থাকবো, কিন্তু আমার একটা দুঃখ তো লাগতেই পারে। আমি ওই জন্য দক্ষিণ বরুণীর মানুষ কি বিচার করে, কি ফাইসাল্লা করে, কারণ তাদের ওখানে এসেছি, তারা ধর্মীয় মাদ্রাসা করতে এসেছে। আমি যদি জানতাম বাবা অন্য কোনো ব্যাপারে এসেছি, তা তো নয়। আমি একটা কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, সেটাকে পাকা বিল্ডিং করবে ভিত্তিতে এসেছি। তারা নিয়ে এসেছে, সেই গ্রামের প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলিম মানুষের তো ভাবা দরকার যেটা কি হলো। তারা 5-6 জন ছেলে যদি কিছু করে, গ্রামের মানুষ তাদের সঙ্গে কি বিচার করে না করে দেখবো, তারপরে চিন্তা করবো। থ্যাংক ইউ। এমনকি গাড়ি ভাঙচুর করার চেষ্টাও করা হয় এবং বিক্ষোভকারীরা সকলেই শাসকদের কর্মী সমর্থক। তবে স্থানীয় তৃণমূল নেতারা এই ঘটনার সঙ্গে তাদের জড়িয়ে থাকার ঘটনা অস্বীকার করেছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গা দক্ষিণ বরুণী এলাকায়। দেগঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি থমথমে। প্রসঙ্গত 21-এর বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকী আইএসএফ নামে একটি দল তৈরি করে বাম কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করেন। দেগঙ্গাতে আইএসএফ এর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই নিয়ে একটি চাপা ক্ষোভ ছিল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। ভোট পরবর্তীতে দেগঙ্গায় আব্বাস সিদ্দিকীর আশা ও বিক্ষোভ তার বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি। আপনি কি বাড়ি তৈরি করছেন? বাড়ির সৌন্দর্য বাড়াতে ভাবছেন? মার্বেল পাথর কিনবেন কোথা থেকে? চিন্তা কি, আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে। এখানে সমস্ত রকম মার্বেল, টাইলস, ডিজিটাল বর্ডার, গ্রানাইট, স্যানিটারি খুচরো ও পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে কল করুন 9153353755 অথবা 7001094662 এই নম্বরে।